উপস্থিত মুসলিম কেরাম বিভিন্ন রাজনীতি বহুত মানুষ হচ্ছে আসলে। আমার রাজনীতি বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সপ্তাহের মধ্যে তিনজন আপনজন আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। তিনজন গেছে কই? আমরা তিনজন মানুষের জায়গা আমার ডেলিভারির জাফর কাকার মার জানাজাতে উপস্থিত এশিয়ার বন্ধামারে ওরা মাথা দিয়ে দিয়েছেন। আজকে আমাদের সরদার জাফর ওনার আল্লাহ দিয়ে আসলে দুইজনকে আল্লাহ ইচ্ছা করলে আমরা কেউ মৃত্যুবরণ করতে পারবো না যতক্ষণ না আল্লাহ হুকুম করে। কিছু না আমরা আসছি আল্লাহ হুকুম এবং যাবো আল্লাহর হুকুমে। আমার তোমাদের সম্পর্কে কেউ জানতো না, কেউ বুঝতো না। আজকে আমাদের আজকে আমাদের হয়েছে। আমি বুঝুন, আপনি সদাগর, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি এই পরিচয় আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। কেন তোমাদেরকে সৃষ্টি করলাম, কেন তোমাদেরকে জমিনে পাঠাইলাম, তোমরা কি একটু নিজে চিন্তা করেছো? মানব সৃষ্টির সূচনা থেকে আজকের এই দিন পর্যন্ত, এই দিন থেকে কিয়ামত পর্যন্ত মানব সৃষ্টির দ্বারা সূচনা এর ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ আসবে আসবে আশা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক না? ঠিক। কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন। আমি আপনি থাকবেন না, আমরা একদিন চলে যাবো। আর আজকে কি জন্য যাবো, কি জন্য কেন আসলাম, কেন জানলাম, যাইলাম, এটা যদি না বুঝি তাহলে আমার ফল করা কতবার আসবে। মানুষের সৃষ্টি করে কমিউনিটির জন্য আল্লাহ নবী দিয়েছেন। নবীরা দাওয়াতের চাপাতা শিক্ষা দিয়েছে মানুষকে যে তোমাকে কেন ভাবনা কেন সৃষ্টি করলো, সৃষ্টির সেরা জাতিকে বানানো একমাত্র কেবল আল্লাহ ঠিক না? ঠিক। দুনিয়াতে যাকে যতক্ষণ জীবন রয়েছে, এই জীবনের একটা হিসাব করা হবে। কেমন হবে আসল ময়দান যখন কায়েম হয়ে যাবে, আসল ময়দানে আল্লাহ যাকে যতক্ষণ হায়াত দিয়েছে, এই হায়াতের জিনিস সম্পর্কে মানুষকে সেই জিজ্ঞাসা করবে। হিসাব ঠিক না? ঠিক। তাহলে দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করতে। আমরা নিজেকে যদি মুসলমান করে পরিচিত করি, তাহলে আমার ঈমান, নবীর ঈমানে আল্লাহর দ্বীনটা পরিপূর্ণভাবে মেনে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক না? ঠিক। আমাদের ঈমান, নামাজ আমাদের আছে কিনা, আমরা যথাযথভাবে সঠিক নামাজ পড়ি কিনা। ঈমান হচ্ছে যে আল্লাহ সঠিক নামাজ আমাদের উপর ফরজ করেছে। আমরা নামাজ না পড়লে আল্লাহ আমাদের কি শাস্তি দিবে, কবরটা জাহান্নামের মতো হয়ে যাবে। এটা জানা ঠিক কিনা? ঠিক। আমরা জানা আমাদের সমাজের উপর একজন মুমিন, একজন আপনজন যখন মারা যায়, আমি সকল এলাকাবাসী সবাই দিতে পারবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? কিসের নামাজ? জানাজার নামাজ। এটা প্রত্যেকের এলাকাবাসী দুই একজন
মহিলা জানাজা সাথী হয়ে জানাজা পরে কবরস্থ করে এলাকার সবাই খাদাই ওঠে কিনা বলেন? ঠিক এই নামাজের হিসাব আমি দিতে হবে। আমার নামাজের হিসাব আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন কেউ দিতে পারবে না। কিনা বলেন? জানার পর ঈমান আছে বুঝা যাবে নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইসলামের ভূমির ভিতরে থাকার মাধ্যমে, তরিকা সুন্নাহ থাকার মাধ্যমে যে আমি একজন ঈমানদার। কিনা বলেন? আমরা এদের মধ্যে অনেকেই এরকম বান্দাও থাকতে পারে, তবে আপনার মনে করতে পারে কিনা জানালার মাধ্যমে মুক্তি আসলেন, নিজেকে জাহান্নামী বানাই ফেলছেন, নিজেকে আল্লাহর উপর ভরসা করে ফেলছেন। সে নামাজ আপনি করলেন না, করলেন না, তরফ করলেন এই কোরআন ভাইরা আমার উৎকৃষ্ট সরল আল্লাহ কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। দুনিয়ার কাউকে ভয় করার দরকার পড়ে না, আল্লাহকে ভয় করতে হবে। আর প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে, অপরিহার্য কর্তব্য বাধ্যগত হচ্ছে জীবন চলাতে যাবার আগে পরকালের সুসংবাদ আছে কিনা? তুমি কথা বলবো না, দুনিয়ার সফর শেষ করলো, আখিরাতের সফরের কথা বলবো না। সেই অনাধিকারের জন্য আল্লাহ বলেন না, দেখি সামনে দিকে অগ্রসর হও, কিন্তু পরকালের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। পরকাল শেষ করলো, আগামী দিনের সুসংবাদ আছে কিনা? যে কোনো মুহূর্তে আমার আপনার পরকাল আসে যেতে পারে, এটা কোনো সন্দেহ নাই। আমি এখান থেকে নামাজ শেষ করে বাড়ি কিছু এরপর গ্যারান্টি আছে না, আমার মৃত্যু আসতে পারে, আসতে পারে না। তাহলে পরকাল জীবন হয়ে গেল না, আল্লাহ আমাকে সিদ্ধান্ত করবে পরকালের জীবন আমার নিজেকে মুসলমান না, প্রতি মুহূর্তে প্রস্তুতি থাকে মৃত্যুর জন্য। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকে যে বোনটি আমরা হারাইলাম, উনি আমাদের প্রতিদিনের জন্য বিদায় নিয়ে যায়। আর কোনোদিন এই বোনকে দেখা শুরু করবে না। মহিলারা নিজেদের সংসারের জন্য এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক ঘর থেকে আরেক ঘরে হয়তো আমার দুনিয়া করতে চাই, আপনাদের সাথে সম্পর্ক ছিল কিনা? ছিল না? সবার সাথে আত্মীয় সবার সাথে বাড়ির সাথে সম্পর্ক ছিল। আচ্ছা কথা দিয়ে কোনো কষ্ট দিয়ে থাকে বিদায়ের মুহূর্তে আমার জাগো ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মনের জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে আপনারা ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমা করুন। আমরা বলছি মাফ করে দিন, আল্লাহ মাফ করুন, আল্লাহ কবুল করুন। আমিন। এরপরে আমি আমার শেষ করলাম। একটা কথা আপনাদের সামনে কথা বলবো না, সেখানে আমি আপনার সামনে